ট্রেন দুর্ঘটনায় আহতদের তালিকায় চাঁচলের পরিযায়ী শ্রমিক, ব্যাপক উৎকণ্ঠায় পরিবার। মঙ্গলবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়। এখনও পাওয়া খবর পর্যন্ত এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, 50 জন আহত। সেই আহতদের মধ্যেই রয়েছেন মালদার চাঁচল 1 নম্বর ব্লকের দেবীগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু শেখ, বয়স 40। পরিবার সূত্রে জানা গেছে, কোমরে গুরুতর আঘাত রয়েছে রাজু। স্থানীয় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। ব্যাপক উৎকণ্ঠায় রয়েছে পরিবার। পেশায় পরিযায়ী শ্রমিক রাজু শেখ রবিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে এই ট্রেনে সাওয়ার করেন তিনি। পরিবার রয়েছে 3 কন্যা, স্ত্রী এবং বৃদ্ধ বাবা মা। পরিবারের একমাত্র রোজগারের সদস্য তিনি। কিভাবে আগামীতে তার চিকিৎসা হবে, এই নিয়ে উৎকণ্ঠায় পরিবার। চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন জানাচ্ছেন পরিবারের লোকেরা। রেল দুর্ঘটনায় আহত হয়েছেন আমার ভাই হলেন, যিনি আহত হয়েছেন, খুব গুরুতর আহত হয়েছেন, এবং তারপরে সরকার সংসারটা ডিপেন্ড করছিল, এবং সেই সংসারের উদ্দেশ্যেই তিনি বাইরে যাচ্ছিলেন কাজ করতে। তো এই আমরা শুনলাম, সকালবেলা শুনতে পেলাম, বাড়িতে শুনতে পেলাম খবরে যে সেই গাড়িতে আমার বেহায় মশাই ছিল রাজু সিং। তা ওনার শুনছি খুব গুরুত্বপূর্ণ, খুব কষ্ট পাচ্ছেন, কথা বলতে পারছেন না, তার তো একটা সুচিকিৎসার দরকার। এই জন্য আমরা সরকারের কাছে প্রেয়ার করছি, আবেদন করছি ওনার সুচিকিৎসার জন্য, ভালোভাবে যেন সুস্থ করে, এবং সেই সুস্থ করে যেন সংসারটা সুষ্ঠুভাবে পরিচালনা করে, এটাই আমরা সরকারের কাছে আবেদন করছি। তো যেখানে চিকিৎসা চলছে সেখানে পরিবারের কেউ গেছে? ওখানে ওর জামাই গেছে, আমার ছেলে। এখন যাবার সঙ্গে কি জানাচ্ছে, কি পরিস্থিতি এখন? ওখানে কথা হয়নি, এখন ইতিমধ্যে পৌঁছেছেন, পরে এখনও ভিতরে ঢুকতে পারেনি। কিছুক্ষণ পরে ঢুকে থেকে পরবর্তী বিষয়টা জানাবেন আমাদেরকে। আঘাত কি খুব গুরুতর রয়েছে? শুনতে পাচ্ছি আঘাত খুব গুরুতর, উঠতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, দাঁড়াতে দূরের কথা, বসেও থাকতে পারছে না। তো কি চাইবেন এখন, কি বলবেন? এখন চাইছি ওনার সুচিকিৎসা করে আমরা সুষ্ঠুভাবে ওকে যেন সুস্থ করতে পারি, এবং সে সুস্থ না করলে তো সংসারটা কী করে চলবে, ওর উপর ডিপেন্ড করছে সংসারটা। তা আমরা সরকারের কাছে আবেদন করব ওনার সুচিকিৎসার জন্য কিছু সাহায্য দিয়ে তার যেন ব্যবস্থা করে তাকে সুষ্ঠুভাবে করা হয়, এবং সংসারটা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। এটাই আমরা সরকারের কাছে, রেলওয়ে দপ্তরের কাছে আমরা প্রেয়ার করছি। আপনার নাম? লাল মোহাম্মদ। এটাই শুনতে পেয়েছি যে বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন হাসপাতালে, ঝাড়খণ্ডের এক চক্রবর্তী হাসপাতালে ওখানে ভর্তি রয়েছে। আচ্ছা, আর কোথায় যাচ্ছিল বাবা? মুম্বাই যাচ্ছিল কি করতে? কাজ করতে। কিসের কাজ করতো স্যার? শ্রমিক ছিল, এমনি সেরিয়া বা বিল্ডিংয়ের কাজ করতো। আমাদের ওই কাজ করে সংসার চালাতো বাবা, আর কেউ নেই আমাদের। বাবাই ছিল একমাত্র সাহায্যই, ওই বাবাই চালাতো, আর কেউ নেই আমাদের। তো এখন কি পরিস্থিতি তোমার বাবার, কি জানতে পারছো? এখন জানতে পারছি যে বাবার কোমরে খুবই ভেঙে গেছে, পা ব্যথা হচ্ছে, অনেক গুরুতর আহত। এখন আবার সরকারের কাছে বিনোদন করছি যে যাতে আমার বাবার সুস্থতার জন্য, আমাদের কাছে এখন টাকা নেই, যাতে সরকার আমাদেরকে টাকা দেয় আমার বাবার সুস্থ করার জন্য। আমার বাবাকে আমরা এটাই রিকোয়েস্ট করবো সরকারকে। কয় বোন তোমরা? আমরা 3 বোন। আচ্ছা, বাবাই কি একমাত্র রোজগারের সদস্য? হ্যাঁ, বাবাই রোজগারের সদস্য। এর বাবার যে এত বড় একটা ক্ষতি হলো, কিভাবে সংসার চলবে এরপর? এরপরে সংসার কিভাবে চলবে সে বুঝতে পারছি না, ওটাই সুস্থ করতে হবে বাবাকে। বাবার সাথে কথা হয়েছে ফোনে? হ্যাঁ, হয়েছে, 1-2 বার হয়েছে। কি বলছে বাবা? বাবা বলছে যে অনেক কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছে না, ব্যথা হচ্ছে। তোমাদের কি ট্রিটমেন্টের টাকা রয়েছে এই মুহূর্তে, পরে যে না ট্রিটমেন্ট? না, তোমরা কি চাইবে তাহলে? রেলকে কি বলবে, রেলের কাছে কি চাইবে? এটাই বলবো যে আমার বাবাকে যাতে সুস্থ করার জন্য আমাদেরকে টাকা দেয়, আমাদেরকে সাহায্য করে, এটাই বলবো। তোমার নাম?